গাইবান্ধা জেলা স্টেডিয়াম। অলস দুপুরে গ্যালারিতে বসে একদল কিশোর, কিন্তু তারা ব্যস্ত মাদক সেবনে। দারুণ সব ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও কেন মাঠমুখী নয় এ জেলার যুব সমাজ? যেখানে অন্য জেলাগুলোতে স্টেডিয়ামের জন্য হাহাকার, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, সেখানে গাইবান্ধা জেলায় যেন মেঘনা চাইতে বৃষ্টি। আছে নয়নাভিরাম স্টেডিয়াম, ক্রিকেট পিচ, ফুটবল ফ্যাসিলিটিস, সবচেয়ে বড় ব্যাপার আছে একটা চোখ ধাঁধানো ইনডোর স্টেডিয়াম, তবে নেই তার 16 আনা ব্যবহার। চকচকে গ্যালারি, খেলার পরিবেশও দারুণ। নিয়মিত জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট হলেও এখানে নেই পেশাদার কোনো খেলার দেখা। তবে জেলা ক্রীড়া অফিসারের আশ্বাস, অন্যান্য খেলাধুলার পাশাপাশি এখানে হবে ক্রিকেট। যেরকম ভাবে ব্যবহার হওয়ার কথা হয়তো আমরা সেভাবে পাচ্ছি না, অনেক প্রোগ্রামই সেইভাবে অ্যারেঞ্জ করার মতো পরিবেশ থাকে না। তবে যেমন আমরা আরেকটা প্ল্যান নিয়েছি, আমরা একটা ক্রিকেট করব। প্রায় শোনা যায় জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাকাউন্ট নাকি ফাঁকা, নেই আয়ের কোনো পথ খোলা। তাহলে কেন ইনডোর স্টেডিয়ামটিকে নিয়ে কমার্শিয়ালি চিন্তা করছে না গাইবান্ধা? জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টের দিক থেকে গাইবান্ধা ভালো অবস্থানে থাকলেও কেবল দিবস ভিত্তিক খেলাধুলা কি পেশাদার খেলোয়াড় তৈরি করতে পারবে? কেন জেলা লিগের মতো বড় টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে না? ক্লাবগুলো ছাড়া তো আমরা আসলে করতে পারবো না, লিগগুলো আয়োজন করতে পারবো না। 25 সাল পর্যন্ত যে ক্লাবগুলো ছিল ক্লাব হিসেবে, তারা তো সেই আওয়ামী লীগের সময়ের কাল, সেই তারা যে টুর্নামেন্টগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এখন তারাই ক্লাব প্রতিনিধি। এখন যদি তাদের মাধ্যমে আমরা ক্লাব প্রতিনিধি চাই যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে যাব, তাহলে তো সেই প্রতিনিধিগুলোই ঘুরে আসতেছে, তারাই কিন্তু আসতেছে, তাদেরকেই আনতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিতর্কিত হয়ে যাব। এখন যদি নতুন কমিটি আসে, সেই কমিটি আসার পরে যদি এখানকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকবে, তারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, তারা সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেবে, তখন এটা ইজিলি পার করতে পারবে। যখন হাসান সজীব, 71, আমরা এলাকার মানুষের কাছে বিতর্কিত হয়ে যাব।